এই আয়াতটার কিছু অংশ এটা ওয়াইজা হাকামতুম বলেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা যখন ক্ষমতায় বসবে সুশাসন কায়েম করিও। দেখছেন কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সুশাসন মানে কি বলেন তো? সুশাসন মানে হলো রাষ্ট্রীয় সম্পদ আমি এক টাকাও চুরি করব না, লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার আমার কাছে থাকবে, ওই আল্লাহর ভয়ে একটি টাকাও আমি নিজের জন্য নিব না। এটা হলো সুশাসন। পক্ষপাতিত্ব করব না, আমার নিজের দলের হলে তার বেশি উপকার করব, অন্য দল হলেও কম উপকার করব। এই কাজটা হলো সুশাসন না দুঃশাসন? এটা এই সুশাসন কায়েম করিও। আর একটা হলো আদল, মানে হলো আল্লাহর কোরআন দিয়ে তোমরা সমাজের শাসন চালাইও। এখন আসেন তো, এক একটা দেশের এক একটা বিধান আছে। আমাদের দেশের বিধান হলো 151টা এমপি যদি হয় তাহলে সে সরকার গঠন করতে পারবে, কিন্তু কোরআন কায়েম করতে। ভালো করে শোনেন, 151 জন এমপি হলে সুশাসন কায়েম হবে, সরকার কায়েম হবে, সুশাসন কায়েম হবে, কিন্তু কোরআন কায়েম হবে না। বলেন তো কোরআন কায়েম হতে গেলে কত এমপি লাগবে? অনেকেই জানে না। 210টা এমপি হলে সংবিধান বদলান যাবে। কি করা যাবে জোরে এখন? সংবিধান পরিবর্তন করা যাবে। তখন ওই সংবিধান পরিবর্তন করে দিয়া আল্লাহর কোরআনটাকে সংবিধান বানানো যাবে। যেদিন আল্লাহর কোরআন সংবিধান হবে সেদিন এই দেশে কোরআন কায়েম হয়ে গেল। তাহলে কোরআন কায়েম করতে এমপি লাগবে কত? তাহলে এখন গতবার এক লোক বলছে হুজুর দূরে মন্ত্রী হয়েছিল, কোরআন তো কায়েম হলো না। এই কি রাজনীতির কিছু বোঝে? যেরকম রাজনীতির কিছু বোঝে? ই তো বোঝে না। সারা দেশের মানুষ ভুল বুঝাচ্ছে। 210টা এমপি না হওয়া পর্যন্ত এদেশে কোরআনকে কায়েম করা যাবে না। কারণ একটা জিনিস তো কায়েম আছে, আছে না কায়েম? বলেন তো কোনটা কায়েম আছে? মানুষের লেখা সংবিধান কায়েম আছে। ওটা বাদ দিয়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনটা কায়েম করতে গেলে কয়টা এমপি লাগবে? যেরকম 210টা এমপি দিয়ে কিন্তু ওই সংবিধান কায়েম আছে। ওটা দাবরাবার গেলে আর এখন 210টা এমপি লাগবে ওটা দাবরানোর জন্য। কথা ঠিক লাগবে? ঠিক। আপনি 200টা এমপি পেলেন, বলেন তো তাও কি কাম হবে? কারণ ওই সংবিধানের উপরে লেখা আছে 3/2 এমপির সমর্থনে এই সংবিধান কায়েম হলো। কি লেখা আছে বলেন তো? 3/2 এমপির সমর্থনে সংবিধান কায়েম হলো। তার ওটা বিদায় করতে গেলে তখন আবার লেখা লাগবে 3/2 এমপি সমর্থন দিয়ে সংবিধানকে বাতিল করলো। এটা লেখা লাগবে কিনা জোরে খন? কিন্তু 151 জন সমর্থন দিলে কি ওটা লড়বে? জোরে খন লড়বে? তখন সংবিধান সমানে সমান হওয়া লাগে কিনা জোরে খন? 210-এর বিরুদ্ধে কয়জন লাগা লাগবে? 210। শরীরের শক্তি লয় তো, আইনের ব্যাপার। এটা কিসের ব্যাপার? ধরে মেম্বার সাহেব ঠিকই বুঝিছে, এটা আইনের ব্যাপার। এই জন্য বাংলাদেশে এই ইসলামের পক্ষের নেতারা যদি 151 জন এমপি হওয়া পারে তাহলে আপনার এই দেশে সুশাসন কায়েম হবে। কি হবে জোরে কন? সুষম বন্টন হবে, সুশাসন কায়েম হবে, এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, মদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে, এরপরে বিড়ি সিগারেটের ফ্যাক্টরি বন্ধ হয়ে ওটা গার্মেন্টস হয়ে যাবে। কি হয়ে যাবে যারা এখন? তখন ফ্যাক্টরিতে চাকরি করা লোকগুলো তো খালি হাতে বিদায় করা যাবে না, তাদেরকে একটা কর্ম দেওয়া লাগবে। আগে বিড়ি বানাচ্ছিল, এরপরে গার্মেন্টসে পোশাক বানাবে তারা। চাকরি ঠিকই থাকবে, খালি কাজটা বদলে যাবে। তোমরা বলবেন না এরকম চান কি চান না? জর্দার ফ্যাক্টরিতে 5000 লোক কাজ করে, 5000 লোকের চাকরি কারোই যাবে না। জর্দার ফ্যাক্টরি আতরের ফ্যাক্টরি হয়ে যাবে, কাপড়ের ফ্যাক্টরি হয়ে যাবে, ওষুধের ফ্যাক্টরি হয়ে যাবে। লোক আরও বেশিই লাগবে, ওই 5000 দিয়েও তো হবে না। তার মানে সারা দেশের মানুষকে আমরা বেকার বানাবো না। যারা চাকরি মদের দোকানে করুক, ব্যবসাখানায় করুক, কিংবা বিড়ি ফ্যাক্টরিতে করুক, যেখানে চাকরি করুক, আমরা বলা হবে 151 জন এমপি যদি কোরআনের পক্ষের হয়। কার পক্ষের? একটু বিবেক দিয়ে বলবেন কার পক্ষের হয়? কোরআনের পক্ষের যদি 151 জন এমপি খালি হতে পারে, সরকার কায়েম হবে। সরকার কায়েম হওয়ার কারণে সংবিধান বদল হবে না, তবে সরকারি হুকুমে যেগুলা কাম শুরু হয় সেগুলা কিন্তু সবই শুরু হবে। সুবহানাল্লাহ পাঠ করেন।